বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নলেজ ইনফরমেশন টেকনোলজি তথা কম্পিউটার সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে ক্লাসটা দিব, আশা করি পরবর্তীতে আপনারা চেষ্টা করে নিজেরাই ক্লাসটা করতে পারবেন। তো আজকে আমাদের যে ক্লাসটা সেটা হলো লজিক্যাল ফাংশন ইফ নিয়ে। ইফটা হলো একটা লজিক্যাল ফাংশন। আমাদের যদি কখনো কোনো শর্ত দেওয়া থাকে যে এই শর্ত মোতাবেক কোনো কিছু বের করতে হবে, তখন আমরা ব্যবহার করব লজিক্যাল ফাংশন ইফ। এখানে ফার্স্টে আমাদের দেওয়া আছে ইলেকট্রিক বিল। ইলেকট্রিক বিল অর্থ হলো বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিলটা সাধারণত বের করা হয় ইউনিটের উপর ভিত্তি করে। এখানে ইউনিটটা দেওয়া আছে, এখন আমরা এই ইউনিটের উপরই আমাদের কিছু কন্ডিশন দেওয়া আছে। তো আমরা সেই কন্ডিশনগুলো থেকে আমরা টোটাল বিলটা বের করব। আর এক্সেলে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো হলো গাণিতিক কাজ। আর গাণিতিক কাজের ক্ষেত্রে সবসময় ফার্স্টে ইকুয়াল দিতে হবে। তো এখানে আমরা একটা ইকুয়াল দিলাম। তারপর এখন আমাদের ফার্স্টের কন্ডিশনটা দেওয়া আছে, ইফ ইউনিট লেস দ্যান ইকুয়াল 150 দেন পার ইউনিট কস্ট 2 টাকা। মানে কি, যদি আমাদের ইউনিটটা 150-এর কম হয় বা সমান হয়, তখন আমাদের ইউনিটে 2 টাকা হারে দিতে হবে। প্রত্যেক ইউনিটের জন্য দিতে হবে 2 টাকা করে। তো এখানে আমরা ব্যবহার করব ফার্স্টে ইফ, ইকুয়াল দেওয়ার পর ইফ। যেহেতু ইফটা একটা লজিক্যাল ফাংশন, এই জন্য ইফের পর কি আমাদের অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, তারপর আমরা ক্লিক করব ইউনিটে। ইউনিটে ক্লিক করার পর এখানে কি লেখা আসছে, G7। কিন্তু আমরা তো ইউনিটের সংখ্যাটার উপর ক্লিক করছি, কিন্তু G7 কেন লেখা আসলো? আমরা যে ইউনিটের সংখ্যার উপর ক্লিক করছি ওই সংখ্যাটা এখানে আসবে না, ওই সেলের অ্যাড্রেসটা এখানে চলে আসবে। এখন এই যে 120 ইউনিট, এটা G নাম্বার কলাম আর 7 নাম্বার রো, এর জন্য এখানে লেখা আসছে G7, মানে এটা হলো এই সেলের অ্যাড্রেস। চেইনটে ক্লিক করার পর আমরা দেব লেস দ্যান ইকুয়াল 150, যদি ইউনিট 150-এর কম হয় বা সমান হয়। এইটা আমাদের একটা শর্ত ছিল, আর যখন শর্ত শেষ হবে অবশ্যই আমাদের একটা কমা ব্যবহার করতে হবে। তো কমা দিলাম এখানে। তারপর বলছি কি, তখন যদি 150-এর কম বা সমান হয় ইউনিট, আমাদের প্রত্যেক ইউনিটের জন্য দিতে হবে 2 টাকা হারে। তাহলে আমরা আবার ইউনিটে ক্লিক করব, করার পর ইনটু 2। কারণ ফার্স্টের কন্ডিশন শেষ আমাদের, আমরা এখানে আবার কমা ব্যবহার করব। এখন দ্বিতীয় কন্ডিশনটা কি দেওয়া আছে, ইফ ইউনিট লেস দ্যান ইকুয়াল 300 দেন পার ইউনিট কস্ট 4.5 টাকা। যদি আমাদের ইউনিট 150-এর কম হয় বা সমান হয়, তখন আমাদের ইউনিট কস্ট দিতে হবে 4.5 টাকা হারে। তাহলে আমরা আবার এখান থেকে ইফ থেকে শুরু করব। আমাদের যে কন্ডিশনগুলো আছে সবগুলো আমরা একসাথেই করব। তাহলে আবার ইফ দেবো এখান থেকে, ইফ আবার ফার্স্ট ব্র্যাকেট, তারপর ইউনিটে ক্লিক করব, করার পর লেস দ্যান ইকুয়াল 300, যদি ইউনিট 300 কম হয় বা সমান হয়। এটা শর্ত ছিল, শর্ত শেষ হবে আবার কমা। তারপর ইউনিটের জন্য দিতে হবে 4.5 টাকা হারে, তাহলে ইউনিট ইন্টু 4.5। আবার সেকেন্ড কন্ডিশন শেষ, এখানে আমরা আবার কমা ব্যবহার করব। 3 নম্বর কন্ডিশনে দেওয়া আছে, ইফ ইউনিট লেস দ্যান ইকুয়াল 500 দেন পার ইউনিট কস্ট 6 টাকা। যদি ইউনিট 500 কম হয় বা সমান হয়, তখন আমাদের প্রত্যেক ইউনিটের জন্য দিতে হবে 6 টাকা হারে। তাহলে আবার আমরা ইফ থেকে শুরু করব, ইফ ব্র্যাকেট ইউনিটে ক্লিক করব, করার পর লেস দ্যান ইকুয়াল 500, যদি ইউনিট 500 কম হয় বা সমান হয়। আমাদের শর্ত শেষ হয়ে গেছে, শর্ত শেষ হলে আবার কমা, তখন ইউনিটে দিতে হবে 6 টাকা হারে। তাহলে ইউনিট ইন্টু 6। এখন এই কন্ডিশন শেষ, আবার আমরা কমা ব্যবহার করব। 4 নম্বর কন্ডিশনে দেওয়া আছে, ইফ ইউনিট গ্রেটার দ্যান 500 দেন টেক্স পার ইউনিট কস্ট 8 টাকা। যদি ইউনিট 500-এর বেশি হয়, তখন আমাদের ইউনিট কস্ট দিতে হবে 8 টাকা করে। তাহলে আবার আমরা এখান থেকে ইফ ব্র্যাকেট ইউনিটে ক্লিক করব। এখন ব্যবহার করব শুধু আমরা গ্রেটার দ্যান, মানে বেশি, গ্রেটার দ্যান 500। যদি ইউনিট 500-এর বেশি হয়, কমা, তখন ইউনিট কস্ট দিতে হবে 8 টাকা হারে। তাহলে আবার ইউনিট ক্লিক করার পর ইনটু 8। আচ্ছা, এখন আমাদের কন্ডিশন শেষ। এখন কিন্তু লাস্টে কি আমাদের আর কমা দেওয়ার দরকার নেই, কারণ আমাদের পরবর্তীতে আর কোনো কন্ডিশন নেই। এখন আমরা যে ব্র্যাকেটগুলো ব্যবহার করছি, এই ব্র্যাকেটগুলোকে ক্লোজ করছি না, একটা ব্র্যাকেটও ক্লোজ করে নেই। এখন লাস্টে এসে আমরা সবগুলো ব্র্যাকেট ক্লোজ করব। এখন এখানে কয়টা ব্র্যাকেট ক্লোজ করব,
আমরা যতগুলো ইফ ব্যবহার করছি কি প্রত্যেকটা ইফের পর আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করছি, তো লাস্টে কি আমরা যতগুলো ইফ ব্যবহার করছি ততগুলো ব্র্যাকেট ক্লোজ করে দেবো। তাহলে আমরা এখান থেকে ব্যবহার করছি 2টা 3টা 4টা, তো 4টে ইফের পর 4টা ব্র্যাকেট দিছি। এখন আমরা 4টা ব্র্যাকেট ক্লোজ করব। দেখেন ফার্স্টেটা ক্লোজ করছি, যে কালারটা আসছে কি আমাদের লাস্টে যে ব্র্যাকেটটা ছিল সেটা ক্লোজ হয়েছে। আবার আরেকটা ব্র্যাকেট দিব, তার পরবর্তীটা ক্লোজ হবে, আবার একটা ব্র্যাকেট, তার পরবর্তীটা আরেকটা ব্র্যাকেট, কি আমাদের 4টা ব্র্যাকেট শেষ হয়ে গেল। এখন লাস্টের ব্র্যাকেটটা কি কালার আসছে? কালো কালার। আর ফার্স্টের ব্র্যাকেটটাও কি ছিল? আমাদের কালো কালার। তাহলে আমরা বুঝবো কি আমাদের শর্তটা ঠিক আছে। এখন ফলাফলটা আনার জন্য আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এখন পরবর্তীগুলো আমরা সেম এইভাবে বের করতে পারবো, কিন্তু এক্সেল আমাদের একটা সুবিধা হলো এখানে যেহেতু আমরা কি একটা ফাংশন ব্যবহার করছি, এখন পরবর্তীতে আমাদের সেগুলো করার দরকার হবে না। আমরা এই যে ছোট একটা আইকন আছে, এখানে মাউস পয়েন্টার নিলে একটা প্লাস চিহ্ন আসছে, এটা ক্লিক করে ধরে টান দিব, পরবর্তী ফলাফলগুলো অটোমেটিক্যালি চলে আসবে। ইলেকট্রিক বিল আমাদের শেষ। এখন আমরা বের করব ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সটা হলো কি আপনার আয়ের উপর যে ট্যাক্সটা দেওয়া লাগে সেটা। ইনকাম ট্যাক্সের জন্য আমাদের কিছু কন্ডিশন দেওয়া আছে, আমরা সেই কন্ডিশন অনুযায়ী বের করব। ইনকাম ট্যাক্সের জন্য ফার্স্টে যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা হলো ইফ স্যালারি 3000 to 8000 দেন ট্যাক্স 2%। যদি স্যালারি 3000 থেকে 8000-এর মধ্যে হয় তখন আমাদের ট্যাক্স দিতে হবে 2%। তাহলে এখানেও ফার্স্টে আমাদের যেহেতু গাণিতিক কাজ আমরা ইকুয়াল ব্যবহার করব, তারপর ইফ দেওয়ার পর আবার ব্র্যাকেট দেবো। এখানে আমাদের একটা ফর্মুলা ব্যবহার করতে হবে, সেটা হলো অ্যান্ড ফাংশনটা ব্যবহার করতে হবে, কারণ এখানে আমাদের নির্দিষ্ট পরিমাণে একটা রেঞ্জ দেওয়া আছে যে 3000 থেকে 8000, এর বেশিও হবে না কম হবে না। যেহেতু নির্দিষ্ট পরিমাণে একটা রেঞ্জ দেওয়া আছে এই জন্য আমাদের এখানে অ্যান্ডের ব্যবহারটা করতে হবে। অ্যান্ড যেহেতু একটা ফাংশন ব্যবহার করছি তাহলে অ্যান্ডের পর অবশ্যই আমাদের আরেকটা ব্র্যাকেট দেওয়া লাগবে। এখন আমরা স্যালারিতে ক্লিক করব, করার পর গ্রেটার দেন ইকুয়াল 300, যেহেতু 3000 যেহেতু 3000-এর বেশি বলছে তাহলে গ্রেটার দেন ইকুয়াল 3000। যদি স্যালারি 3000-এর বেশি হয় বা সমান হয়, শর্ত শেষ কমা। আবার আমরা স্যালারিতে ক্লিক করব, করার পর 8000-এর কম বলছে তাহলে লেস দেন ইকুয়াল 8000। যদি স্যালারি 8000-এর কম হয় বা সমান হয়, ফার্স্টে কী দিলাম, যদি স্যালারি 3000-এর বেশি হয় বা সমান হয় কমা, আবার স্যালারিতে ক্লিক করার পর যদি স্যালারি 8000-এর কম হয় বা সমান হয় তখন আমাদের এটা হয়ে গেল স্যালারিটা 3000 থেকে 8000। এখন আমরা অ্যান্ডের পর একটা ব্র্যাকেট দিছি, এই ব্র্যাকেটটা কি আমাদের এখানে ক্লোজ করে দিতে হবে। তাহলে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করি, ইফেরটা না কিন্তু শুধু অ্যান্ডেরটা। শর্ত শেষ, আর শর্ত শেষ হলে অবশ্যই আমাদেরকে একটা কমান দিতে হবে। এখন ট্যাক্স কত পার্সেন্ট দেওয়া লাগবে? 2%। তাহলে আমরা স্যালারিতে ক্লিক করব, করার পর এই যে পার্সেন্টেজের জন্য কি আমাদের ইন্টু চিহ্নটা ব্যবহার করতে হবে, তাহলে ইন্টু 2%। ফার্স্টের কন্ডিশন শেষ, আবার আমরা কমা ব্যবহার করব। এখন দ্বিতীয় কন্ডিশনে কি দেওয়া আছে, ইফ স্যালারি অ্যাবভ 8000 দেন ট্যাক্স 5%। যদি স্যালারি 8000-এর উপরে হয়, অ্যাবভ যেহেতু বলছে তাহলে কি উপরে, যদি স্যালারি 8000-এর উপরে হয় তখন আমাদের ট্যাক্স দিতে হবে 5%। এখান থেকে আমরা আবার ব্যবহার করি ইফ ব্র্যাকেট। এখন কি আমাদের এখানে অ্যান্ডের ব্যবহারটা হবে? না, হবে না, কারণ এখানে তো আমাদের কোনো নির্দিষ্ট পরিমাণ রেঞ্জ দেওয়া নেই। ফার্স্টেরটা আমাদের পরিমাণ দেওয়া ছিল যে 3000 থেকে 8000, কিন্তু এখানে আমাদের শুরু বলছে 8000-এর উপরে, যেহেতু নির্দিষ্ট কোনো রেঞ্জ দেওয়া নেই এর জন্য আমাদের এখানে আর অ্যান্ডের ব্যবহার করা দরকার নেই। আমরা স্যালারিতে ক্লিক করব, অ্যাবভ বলার জন্য আমরা দেবো গ্রেটার দেন, তারপর দেওয়া আছে 8000। যদি স্যালারি 8000-এর বেশি হয়, শর্ত শেষ কমা, তখন আমাদের ট্যাক্স দিতে হবে 5%। কিসের উপর? স্যালারির উপর। তাহলে স্যালারি ইন্টু 5%, আবার কম। তারপর কন্ডিশন বলছে ইফ স্যালারি লেস দ্যান 3000 দেন ট্যাক্স 0%। যদি স্যালারি 3000-এর কম হয় তখন আমাদের ট্যাক্স দিতে হবে 0%। তাহলে আমরা আবার ইফ থেকে শুরু করব, ইফ ব্র্যাকেট স্যালারিতে ক্লিক করব, করার পর লেস দ্যান 3000। যদি স্যালারি 3000-এর কম হয় কমা, তখন ট্যাক্স দিতে হবে আমাদের 0%। তাহলে আমরা স্যালারিতে ক্লিক করব, করার পর ইন্টু 0%।
এখন আমাদের সবগুলো কন্ডিশন ব্যবহার করা শেষ। এখন আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করব। কয়টা ব্র্যাকেট ক্লোজ করব? যতগুলো ইফ দিচ্ছি ততগুলো ব্র্যাকেটই ক্লোজ করতে হবে, কারণ কি আমরা প্রত্যেকটি ইফের পরে অবশ্যই একটা করে ব্র্যাকেট দিচ্ছি। এখানে একটা, দুইটা, তিনটা। আমি এখানে তিনটা ব্র্যাকেট ক্লোজ করি, 1 2 3। দেখেন লাস্টে কি কালো কালার ব্র্যাকেট চলে আসছে, ফার্স্টেও কালো কালার ছিল, তার মানে কি আমাদের ফর্মুলাটা শেষ। এখন আমরা ফলাফলটা আনার জন্য এন্টার প্রেস করি। এই তো সেম আগের মতো আমরা এই পয়েন্টে মাউস পয়েন্টার নিয়ে আসবো, যখন প্লাস চিহ্নটা আসবে ক্লিক করে ধরে টান দেব। আজকে আমাদের ক্লাস এতটুকুই। আশা করি আমাদের ক্লাসটা আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আমরা আমাদের আরও কিছু নতুন নতুন ক্লাস দেওয়ার জন্য চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ।